জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামাত সহ অধিকাংশ রাজনৈতিক দল। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র সমন্বয়ক এবং তরুণদের দলটি ভবিষ্যৎ বাংলাদেশে একটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে চায়। যদিও আগামী নির্বাচন, রাষ্ট্র ও সংবিধান নিয়ে তাদের আদর্শের সঙ্গে বিএনপির মতো দলের মতপার্থক্য প্রথম থেকেই দেখা যাচ্ছে। ভবিষ্যতে মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ হতে পারে একটা বড় প্রতিপক্ষ। সব মিলিয়ে নাগরিক পার্টির চলার পথ যে কঠিন সেটি অনেকের কাছেই স্পষ্ট। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণে অভ্যুত্থানকারী ছাত্রদের প্রভাব আছে, তাদের মতামতের বিশেষ গুরুত্ব আছে। গত 6 মাসে নাগরিক পার্টির নেতৃত্বে থাকা তরুণদের প্রতি পুলিশ প্রশাসনের সুনজর থাকার বিষয়টিও অনেকটা স্পষ্ট। বিদ্যমান সরকারি সমর্থন না থাকলে দলটির চেহারা কি দাঁড়াবে সেটি দেখার বিষয় হবে বলে রাজনীতিবিদরা বলছেন। বাস্তবতা হলো, জাতীয় নাগরিক পার্টি সৃষ্টি হয়েছে এমন সময় যখন অভ্যুত্থান পরবর্তী ছাত্রদের নানা কার্যকলাপ বিতর্ক তৈরি করেছে। সারা দেশে তাদের ইউনিটগুলো ছড়িয়ে পড়তে পারেনি। রাজধানী এবং বিভাগীয় শহরের বাইরে বড় রাজনৈতিক দলগুলোর আধিপত্য রয়েছে এখনও। স্বাধীনতার পর নতুন দল জাসদের অভিজ্ঞতা থেকে নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না বলছেন, তাদের সামনের পথ চ্যালেঞ্জের হবে। তার ভাষ্য, এখন পর্যন্ত এদেরকে মানুষ সরকার থেকে আলাদা করে দেখে না এবং সরকারি একটা প্রচণ্ড সমর্থন এখন পর্যন্ত আছে। ডক্টর ইউনূসের কারণে হোক বা এত বড় অভ্যুত্থানের বিজয়ের উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু যখন এটা থাকবে না তখন এটা দেখবার বিষয়। তিনি বলছেন, মানুষের বিরাট আবেগ আছে ছাত্রদেরকে নিয়ে, যেহেতু তারা শেখ হাসিনার এরকম একটা নৃশংস স্বৈরাচারকে পরাজিত করতে পেরেছে। কিন্তু পরবর্তীতে তাদের কার্যকলাপগুলো এবং যে ন্যারেটিভগুলো এনেছে এগুলো মানুষ বোঝেনি ভালো করে। এই যেমন প্রোক্লেমেশন এনেছিল, এটা তো এখন মাটি চাপা পড়ে গেছে। মাহমুদুর রহমান মান্না বলছেন, আমরা তাদেরকে উৎসাহ দিচ্ছি, আমরা চাই যে তারা দাঁড়াক। আমি ব্যক্তিগতভাবে তাদের সমালোচক নই, অনেকগুলো বছর রাজনীতি করেছি, আমার একটা ধারণা থেকে বলছি যে এরকম করে হবে না। তিনি বলছেন, আমরা যখন জাসদ করি তখন আমাদের শক্তি এদের চেয়ে বেশি ছিল। ইউনিভার্সিটি, বড় কলেজ, সব জায়গায় আমাদের সংসদ ছিল, আমরা জিতেছি। স্বাধীনতার পরপরই জাসদ হয়েছিল একদম ছাত্রদের দল। আমি তখন ওই দল করি, তখন মানুষের মধ্যে যেরকম সাড়া দেখেছিলাম এখন কিন্তু সেটা দেখছি না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিবিসি বাংলাকে বলেন, নতুন দল গঠনকে আমরা স্বাগত জানাই, কিন্তু মানুষের কাছে দলটি সম্পর্কে একটি ভিন্ন বার্তা গেছে, সেটি সুখকর নয়। দে আর পার্ট অব দ্য গভর্নমেন্ট। সরকারের ছত্র ছায়ায় দলটা হয়েছে। একজন উপদেষ্টা রিজাইন করলে তো হবে না, বাকিরা তো এই দলের সঙ্গে সম্পৃক্ত। তারা যোগ না দিলেও বুঝে নেওয়া যায় মানুষ তো এত বোকা না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশে এই মুহূর্তে একটা জনচাহিদায় পরিণত হয়েছে। তিনি বলছেন, যে ধরনের সমালোচনা হচ্ছে সেটা থেকে আমরা শিখতেছি, সমালোচনাগুলো নিতেছি, আমরা সেগুলো শোধরানোর চেষ্টা করতেছি। আমি মনে করি মানুষ সেগুলো ইতিবাচক হিসেবে দেখতেছে। নাহিদ বলছেন, ছাত্রদের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম হয়েছে। ছাত্রদেরকে অনেক পরিকল্পিতভাবে, অনেক নেতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।